সিনেমার শুরুতে আমরা নারীকে দেখি যে দেখতে তেমন ভালো না। তার আজ হাই স্কুলের প্রথম দিন। সে যেহেতু দেখতে তেমন ভালো না, তাই সে ভাবে সে স্কুলে গিয়ে খুব ভালো করে পড়ালেখা করবে। নারী যখন স্কুল যাচ্ছিল তখনই সেখানে ইউনা নামে একটা মেয়ে আসে। ইউনা খুবই সুন্দর দেখতে আর সে খুব ধনী পরিবারের মেয়ে। ইউনা নারীকে বলে, আমরা কি আবারও বন্ধু হতে পারি? এখানে আমরা জানতে পারি আগের স্কুলে ইউনা আর নারী খুব ভালো বন্ধু ছিল, কিন্তু কোনো কারণে তাদের বন্ধুত্ব ভেঙে যায়। প্রথমে নারী তাকে না করে দেয় যে সে তার সাথে বন্ধুত্ব করবে না, কারণ নারীর মনে হয় যে ইউনা অনেক সুন্দর দেখতে আর ধনী পরিবারের মেয়ে। সে যদি ইউনার সাথে বন্ধুত্ব করে তাহলে সবাই ভাববে সে হচ্ছে ইউনার চেলা, কিন্তু এখানে ইউনা বারবার বলাতে নারী তার সাথে বন্ধুত্ব করতে রাজি হয়ে যায়। এরপরে তারা যখন দুপুরে খাবার খেতে যায় তখন সুনজি আর মিরে নামে দুটো মেয়ের সাথে পরিচয় হয়। সুনজি খুবই সহজ সরল আর মিরে খুবই স্টাইলিস্ট। এখানে কিছুক্ষণ কথা বলার পর তাদের চারজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় তাদের চারজনের বন্ধুত্ব, এক কথায় ফ্রেন্ডস ফর এভার। এরপরে দেখি চার বান্ধবীর ছবি কে একজন তুলে পোস্ট করে দেয়। ছবি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। স্কুলের সবাই তাদের চারজনকে একসাথে দেখে বলে, ওয়াও, চারটে মেয়ে খুবই সুন্দর দেখতে। কিন্তু এখানে আমরা বুলি গার্লকে দেখি, সে বলতে থাকে এই তিনজন দেখতে তো ঠিকঠাক, কিন্তু নারী দেখতে একদমই ভালো না, বাজে দেখতে। আর এই কথা যখন নারী শুনে তার তো খুবই মন খারাপ হয়। সে যখন মন খারাপ করে যাচ্ছিল তখন দেখে করিডোরের তিনটে ছেলে তার নামেই বদনাম করছে, যে মেয়েটা দেখতে একদমই ভালো না, ওই চারজনের মধ্যে ওই মেয়েটা দেখতেই খুব বাজে। এর মধ্যে সেখানে উনা চলে আসে। সেই ছেলেগুলোকে বলতে থাকে, তোমাদের সাহস কী করে হয় নারীকে অপমান করার, তোমার নারীর কাছে ক্ষমা চাও। যেহেতু উনার সুন্দরী ছিল, ওই ছেলেগুলো নারীর কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন নারীর জন্মদিন থাকে। তিন বান্ধবী মিলে নারীর জন্মদিন পালন করে। তিন বান্ধবী নারীর জন্য খুব ভালো ভালো গিফট আনে। নারী তো ভীষণ খুশি এত ভালো বান্ধবী পাওয়ার জন্য। এদিকে আমরা নারীর ক্লাসে জিন নামে একটা ছেলেকে দেখি। সে নারীকে খুবই পছন্দ করতে শুরু করেছে। সে সবসময় নারীর পিছনে ঘুরঘুর করে আর নারীর সাথে ফ্ল্যাটিং করতে থাকে। এদিকে আমরা সে বুলি গার্লকে দেখি, সে ওনার কাছে আসে। সে ওনার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, কিন্তু এখানে ওনা তাকে সরাসরি না করে দেয় যে সে তার সাথে বন্ধুত্ব করবে না। আসলে কদিন আগেই তো বুলি গার্ল তাদের ছবি নিয়ে মজা করছিল, নারীকে খারাপ দেখতে বলে অপমান করছিল। তাই এখানে ওনাও তাকে বলতে থাকে, তুমি দেখতে খুবই খারাপ, তোমার সাথে কেন বন্ধুত্ব করব। বুলিগাল বলে, আমি কদিন আগেই তো ভালো দেখার জন্য প্লাস্টিক সার্জারি করেছি। ওনা বলতে থাকে, প্লাস্টিক সার্জারি করার পরেও তুমি এত খারাপ দেখতে। আর এই কথা বলে সে বুলিগালকে অপমান করে। এই কথা শুনে বুলিগালের মন খারাপ হয়ে যায়। এটা দেখে নারীরও খারাপ লাগে। আসলে নারী খারাপ দেখতে বলেও তো সবাই তাকে অপমান করে। তাই সে ওনাকে বলতে থাকে, তুই বুলিগালকে এইভাবে কেন বলছিস, ওকে কিছু বলিস না। ওরা বলে, ও তোকে নিয়ে এমনটাই বলে, তুই নিজেরটা ভাব, অন্য কাউকে নিয়ে ভাবতে হবে না। এদিকে আমরা নারীকে দেখি যে কিনা জিনিসের তার ক্লাসে কাজ করছিল। ঠিক তখনই সেখানে একজন হ্যান্ডসাম সিনিয়র আসে আর সে নারীর কাছে তার ফোন নাম্বার চায়। এখানটায় তো নারী ভীষণ খুশি যে এই প্রথমবার কোনো সুন্দর দেখতে ছেলে তার কাছে নাম্বার চেয়েছে, তাও আবার সিনিয়র। নারী তো সে সিনিয়রকে ফটাফট নাম্বার দিয়ে দেয়। আর এটা দেখে তো জিনের খুব হিংসা হয়, কারণ সে নারীকে পছন্দ করে, সেখানে কিনা অন্য একটা ছেলে এসে নারীকে নিয়ে যাবে। এদিকে উনা যখন এই খবর জানতে পারে তখন নারীকে বকা দিতে থাকে যে তুই অজানা একটা ছেলেকে কিভাবে নাম্বার দিতে পারলি। জিনও বলে, হ্যাঁ, তোমার একদম ঠিক হয়নি নাম্বার দেয়া। এটা শুনে নারী বলে, আমি জানি না, আমার তো সিনিয়রকে খুব ভালো লেগে গেছে, আজ আমরা ডেট করতে যাচ্ছি। এরপরে দেখি নারী সেই ছেলের সাথে ডেট করতে চলে যায়। এদিকে স্কুল শেষে ওই তিন বান্ধবী আর জিন যখন যাচ্ছিল তখন শুনছি বলতে থাকে, নারী যে ছেলের সাথে ডেট করতে গেছে ওই সিনিয়র আমাকে বারবার এসএমএস করে আর একলা দেখা করতে বলে। আর এখানে সবাই বুঝতে পারে ওই সিনিয়র একটা প্লে বয়। অন্যদিকে নারীকে দেখি, সে তো সিনিয়রের সাথে ডেটে এসে ভীষণ খুশি। সে অনেকগুলো ছবি তোলে, কিন্তু এখানে সিনিয়র চুপচাপ বসে থাকে, মনে হয় তার কোনো ইন্টারেস্টই নেই। এখানে সিনিয়র নারীকে বলতে থাকে, তোমার বান্ধবী সুঞ্জি কোথায়? আসলে আমি সুঞ্জিকে পছন্দ করি আর ওর সাথে রাত কাটাতে চাই, আর এখন তোমার দায়িত্ব তুমি ওকে রাজি করাবে। এই কথা শুনে তো নারী ভীষণ অবাক যে এই ছেলেটা কত বাজে। সে বলতে থাকে, আমি এসব করতে পারবো না, আমি এটা কি করে করব। তখন ওই সিনিয়র বলে, এই কাজটাও করতে পারবে না? তুমি দেখতে তো এমনিও খুব বাজে, আর এত বোকা কেন তুমি? তুমি কি ভেবেছো তোমার মতো বাজে দেখতে এমন একটা মেয়ের সাথে আমি ডেট করতে আসবো? নিজেকে একবার আয়নায় দেখেছো কত বাজে দেখতে তুমি? বেচারি নারী তো কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। তিন বান্ধবী নারীর কাছে আসে আর তাকে সান্ত্বনা দিতে থাকে। সঞ্জি বলে, ওই ছেলের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি ওকে একদম পছন্দ করি না, খুবই বাজে ছেলে। এটা শুনে নারী বলে, আমি দেখতে খুবই খারাপ, কেউ আমাকে পছন্দ করে না। ওনা বলে, কে বলেছে তুই খারাপ দেখতে? তুই দেখতে অনেক সুন্দর আর অনেক স্মার্ট। তবে এখন থেকে কোনো ছেলের সাথে ডেট করতে যাওয়ার আগে অবশ্যই আমাদের সাথে একবার কথা বলে নিবি। এদিকে পরের দিন জিন যখন নারীর এইসব ঘটনা শুনে সে তখন খুবই হাসে আর তাকে নিয়ে একটু মজাও করে। কিন্তু একটু পরে জিন তাকে বলতে থাকে, তোমাকে আমার খুবই পছন্দ, তুমি আমার সাথে প্রেম করবে? নারী তো এটা শুনে ভীষণ অবাক হয়ে যায়। সে তাকে কোনো উত্তর না দিয়ে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দেখি জিন রাতে নারীর সাথে আবার দেখা করে আর তাকে বলে, তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও।
নারী তাকে বলতে থাকে, আমি তো তোমাকে বন্ধু হিসেবে দেখি। জিন কোনো কথা না বলেই তাকে কিস করে, আর এখান থেকে তাদের সম্পর্ক শুরু হয়ে যায়। এদিকে এই খবর ইউনার কাছে পৌঁছে যায়। সে নারীকে বলতে থাকে, তুই সম্পর্ক করার আগে আমাকে একবারও জিজ্ঞাসা করলি না? নারী বলতে থাকে, আসলে সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল তো তুই কিছু বলতেই পারিনি। ইউনা বলে, ঠিক আছে, কিন্তু তুই যদি ওর সাথে কখনো একা কোথাও যাস আমাকে আগে বলবি, আমি তোদের সাথে যাব। আসলে ইউনার এখানে ভয় থাকে জিন হয়তো বা নারীর সাথে উল্টাপাল্টা কাজ করতে পারে। আর এরপরে দেখি নারী আর জিন যেখানেই যায় ইউনা সেখানে হাজির। সে নারী আর জিন ঘুরতে যাক বা এসএমএসে কথা বলুক, সব জায়গায় ইউনা তাদের মাঝখানে কাবামে হাড্ডি হয়ে যায়। আর এইসব দেখে নারীর তো ভীষণ বিরক্ত লাগে, কারণ ওনা তাদের দুজনকে একসাথে কোথাও ছাড়ছেই না। এরপর দেখি নারী জিনের সাথে মুভি দেখার জন্য প্ল্যানিং করে, কিন্তু সে এবার ইউনাকে কিছু জানায় না। এবার তারা দুজন শুধুমাত্র মুভি দেখবে। আজ তো নারী ভীষণ খুশি, সে সিনেমা হলে গিয়ে জিনের জন্য অপেক্ষা করে। কিন্তু এখানে আমরা দেখি জিন তো ইউনাকে আগেই ডেকে নিয়েছে। এইখানে তো নারীর ভীষণ মন খারাপ হয়ে যায় যে ইউনা কেন এসেছে। কি আর করার, তারা তিনজনে মিলে মুভি দেখে। এই সব কিছু দেখে নারীর মাথায় এটা ঢুকে যায় ইউনা হয়তো বা তার বয়ফ্রেন্ডকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। এরপরে আমরা খেলার দিন দেখি, সেদিন নারী জিনকে জিজ্ঞাসা করে, তোমার তো কোনো সমস্যা নেই যে ইউনা এরকম বারবার আমাদের মাঝখানে আসে? ইউনার নাম শুনে জিনের মুখ তো লজ্জায় পুরো লাল হয়ে যায়। সে বলে, না না, আমার কোনো সমস্যা নেই। এর মধ্যে সেখানে ইউনা খেলতে গিয়ে পায়ে চোট পায়। এটা দেখে তো জিন পুরো পাগলের মতো উঠে পড়ে আর তাকে বলতে থাকে, তোমার লাগেনি তো কোথাও? জিনের এই ব্যবহার দেখে নারী একটু অবাক হয়। এরপরে নারী যখন বাড়িতে যাচ্ছিল সে দেখে জিন ইউনাকে প্রপোজ করছে। এখানে তো ইউনা জিনকে পুরো না করে দেয় আর বলে, তুই আমার বান্ধবীর সাথে প্রেম প্রেম খেলা বন্ধ করে দে। আর এখানে আমরা অতীতের একটা দৃশ্য দেখি। জিন যখন প্রথম প্রথম স্কুলে আসে তখন সবাই ইউনার ব্যাপারেই কথা বলে যে ইউনা অনেক ধনী পরিবারের মেয়ে আর দেখতেও সুন্দর আর পড়ালেখাতেও ভালো। ইউনার ব্যাপারে এত কিছু শুনে জিনেরও খুব ভালো লাগে তাকে। কিন্তু ইউনা দেখতে অনেক সুন্দর আর ধনী হওয়ায় সে সাহস করে কখনোই তাকে বলতে পারেনি যে সে তাকে পছন্দ করে। এই কারণে জিন প্রথমে নারীকে টার্গেট করে, কারণ নারী ইউনার বেস্ট ফ্রেন্ড আর নারী ভীষণ সহজ সরল, তাকে খুব তাড়াতাড়ি পড়ানো যাবে আর নারীর মাধ্যমেই সে ইউনার কাছাকাছি আসবে। আসলে জিন তো দেখে নিয়েছে যে ইউনাকে প্রতিদিনই কোনো না কোনো ছেলে প্রপোজ করে, কিন্তু ইউনা সবাইকে না করে দেয়। জিন তার প্ল্যান অনুযায়ী প্রথমে নারীকে পটায় আর তারপরে নারীর মাধ্যমেই সে ইউনার সাথে ঘুরতে থাকে। আর বর্তমান দৃশ্যে জিন ইউনাকে প্রপোজ করছে। এখানে ইউনা জিনকে খুবই বকা দেয় যে তুই যদি আমার বান্ধবীর বয়ফ্রেন্ড না হতি তাহলে তোর সাথে আমি কথাও বলতাম না। আর এই সব কিছু নারী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। জিন রেগে নারীর কাছে যায় আর বলে, তোর কি মনে হয় তোর মধ্যে এমন বাজে দেখতে মেয়ের সাথে আমি প্রেম করবো? এতদিন আমি তোর পিছনে পড়েছিলাম ওনার জন্য, নিজের চেহারা একবার আয়নায় দেখেছিস? তোকে কোনো ছেলে পছন্দ করবে না, ওনা দেখতে খুবই সুন্দর, সবাই ওকেই পছন্দ করবে। জিনের এই কথা শুনে ওনা তো ভীষণ রেগে যায়, সে তাকে গিয়ে একটা ঠাস করে চড় মারে। এখানে নারী আমার ভীষণ কষ্ট পায়, সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। ইউনা তার পিছে পিছে আসে আর নারীর কাছে ক্ষমা চায় আর বলে, তুই টেনশন করিস না, আমি ওকে একদমই পছন্দ করি না, ও খুবই বাজে ছেলে। নারী এখানে রাগে চেটে বলে, তুই আমার সাথে কথা বলিস না, তুই আমার লাইফকে কন্ট্রোল করার চেষ্টা করছিস, তুই এখান থেকে যা। ইউনা নারীকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু এখানটায় নারী ইউনার সাথে বন্ধুত্ব ভেঙে দেয় আর স্কুল যাওয়া বন্ধ করে। এদিকে আমরা স্কুলের সেই বুলি গার্লকে দেখি যে কিনা নারীর সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলছে, যে নারী দেখতে খুবই বাজে। এই কারণে তো ইউনা তার দল থেকে তাকে বের করে দিয়েছে। এখানে বুলি গার্ল অন্য একটা মেয়ের ফোন নিয়ে নারীকে এসএমএস করে। সে এসএমএসে লেখে, কি হয়েছে রে তোর? বেচারি নারী তো ভীষণ সহজ সরল, সে সব কিছু তাকে বলে দেয়। সব কিছু শোনার পর বুলি গার্ল তাকে বলে দেয় সে হচ্ছে বুলি গার্ল। আর নারীকে বলতে থাকে, তোর সাথে এমনই হওয়া উচিত। আর নারীর এই ব্যাপারটা সে পুরো স্কুলে ছড়িয়ে দেয়। অনেকদিন পরে নারী যখন স্কুলে যায় তখন সুনজি আর মিনি তাকে বলতে থাকে, এতদিন তুই কোথায় ছিলি? এসএমএস এর রিপ্লাই দিচ্ছিলি না, আমার ফোনও তুলছিলি না, তোকে তো আমরা অনেক মিস করেছি। এই কথা শুনে তো নারী কান্না করে দেয় আর তার সাথে সে সুনজি আর মিরিও কান্না শুরু করে। এদিকে দূর থেকে তাদের একসাথে কান্না করতে দেখে সে বুলি গালের তো ভীষণ হিংসা হয়। আসলে তার সবাই মিলে যখন খুশি হয় তখনও তার হিংসা হয়, আবার যখন দুঃখী হয় তখনও আবার হিংসা হয়। বুলিগাল নারীকে নিয়ে মজা করতে থাকে, তখন নারী তাকে বলতে থাকে, তুই তোর নিজেকে নিয়ে থাক, তুই সবসময় অন্যকে নিয়ে পড়ে থাকিস, সবসময় লোককে নিয়ে কথা বলিস, লোকের নামে বদনাম করিস। এই কথা শুনে বুলিগাল চুপ হয়ে যায়। অন্যদিকে আমরা ইউনাকে দেখি, সেও অনেকদিন স্কুলে আসে না, সে প্রতিদিন নারীকে সরি সরি লিখে পাঠায়। এখানটায় আমরা ইউনার ঘরে ইউনা আর নারীর একসাথে ছবি দেখতে পাই। এখান থেকে দৃশ্য চলে যায় মিডল স্কুলে। ইউনা ছোটবেলায় অনেক সুন্দর ছিল আর সে অনেক ধনী হওয়ায় সব মেয়েরা তার সাথে বন্ধুত্ব করতে চাইতো, কিন্তু ইউনা সে ছোটবেলা থেকে তেমন কাউকে ভাও দিত না। আর এই কারণে অন্যান্য মেয়েরা তাকে অনেক হিংসাও করতো যে ইউনা খুবই অহংকারী একটা মেয়ে। একদিন সে স্কুলে ইউনার সাথে নারীর পরিচয় হয়। নারী ছিল খুবই সহজ সরল, এই কারণে ইউনা তার সাথে বন্ধুত্ব করে। ছোটবেলায় তাদের বন্ধুত্ব খুবই ভালো চলছিল, তারা সবসময় একসাথেই থাকতো। কিন্তু একদিন সিন নামে একটা মেয়ে তাদের মাঝখানে এসে পড়ে। সিন আর নারীর খুব ভালো বন্ধুত্ব হয় আর এই জিনিসটা দেখে ইউনার তো খুব হিংসিত থাকে।
আসলে ইউন সবার সাথে বন্ধুত্ব করে না, তার একমাত্র বান্ধবী হচ্ছে নারী। আসলে ইউন আর সবার সাথে এই কারণে বন্ধুত্ব করে না, কারণ বেশিরভাগ মেয়েরা হিংসুটি আর খুব লোভী হয়। সিনের সাথে নারীর এত ভালো বন্ধুত্ব দেখে তার মনে ভয় হতে থাকে সিন হয়তো বা নারীকে তার কাছ থেকে নিয়ে নেবে। একদিন সিন শিক্ষকদের কথা শুনছিল। শিক্ষকরা বলছিল ওনার মা বাবার ডিভোর্স হয়ে গেছে, ওনাকে তারা ভালো করে মানুষও করতে পারেনি, ওনার ব্যবহার খুবই খারাপ। তারা ওনার সম্পর্কে এমনটা এই কারণে বলছে কারণ ওনার সবার সাথে ফ্রেন্ডশিপ করে না। একদিন নারী তার ফোনটা সিনের কাছে রেখে দূরে যায়, ঠিক তখনই নারীর ফোনে ওনার এসএমএস আসে, ওনার জন্মদিনে তাকে ইনভাইট করে। কিন্তু এখানে সিন জেনে বুঝে ওনার এসএমএসটা ডিলিট করে দেয়, যার জন্য নারী জানতেই পারে না ওনা তাকে তার জন্মদিনে যেতে বলেছে। জন্মদিনের দিন ওনা নারীর জন্য অনেক অপেক্ষা করে, কিন্তু নারী আসে না। তার বদলে সেখানে সিন আসে। সিন ওনাকে বলতে থাকে তুই তো খুব ভালো আয়োজন করেছিস, কিন্তু এত আয়োজন করে কী লাভ, তোর তো বাবাই নেই, তোর বাবা তোর মাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। আর এভাবে সিন সবার সামনে ওনাকে অপমান করে। এখানে সিন ওনাকে আরও বলে তোর সম্পর্কে এই সব কিছু আমাকে নারী বলেছে। এটা শুনে তো ওনার ভীষণ রাগ হয় যে নারী তার সম্পর্কে এগুলো বলেছে। পরের দিন যখন সে স্কুলে যায় তখন নারী তাকে জিজ্ঞাসা করে তোর জন্মদিনে আমাকে বললি না কেন। ওনার তো নারীর উপরে আগে রেগেছিল। সে তাকে বলতে থাকে তোর মতো এমন কুৎসিত দেখতে মেয়েকে কেন রাখবো। এসব শুনে নারী ভাবতে থাকে ওনার আবার কি হলো, আমরা তো সেই ছোটোবেলা থেকে বান্ধবী। ওনার কথায় নারী ভীষণ কষ্ট পায়, যার ফলে এখানটায় তাদের বন্ধুত্বও ভেঙে যায়। কিন্তু পরে ওনা জানতে পারে সিনকে তার পরিবার সম্পর্কে নারী কিচ্ছু বলেনি। সিন এই সব কিছু তার শিক্ষকদের কাছ থেকে শুনেছিল। সব কিছু জানার পর ওনার নারীর কাছে সরি চাইতে যায়, কিন্তু সে গিয়ে দেখে নারী তো সিনের সাথে খুব ভালোই আছে, সে তার সাথে অনেক মজা করছে। এই কারণে ওনা তাদেরকে ডিস্টার্ব করে না। আর এইভাবে ভুল বোঝাবুঝি নিয়ে তাদের মিডল স্কুলও শেষ হয়ে যায়। এরপরে দেখি তারা দুজনে দুই স্কুলে ভর্তি হয়। নারী তো সব ভুলে গেছে, কিন্তু ওনার মনে এখনও সে জিনিসটা রয়ে গেছে। ওনা এই জিনিসটা তার মায়ের সাথে শেয়ার করে। সে নারীর কাছে ক্ষমা চেয়ে আবারও তার সাথে বন্ধুত্ব করতে চায়। তার কথায় তার মাও রাজি হয়ে যায়। আর এই কারণে ওনা তার স্কুল বাদ দিয়ে নারীর স্কুলে ভর্তি হয় আর নারীর সাথে আবারও ফ্রেন্ডশিপ করে। এখানে বর্তমান দেশে দেখি ওনা সুঞ্জিকে বলে নারী আমাকে কখনোই ক্ষমা করবে না। তখন সুঞ্জি তাকে একটা বুদ্ধি দেয়। এরপরে দেখি স্কুল ফেস্টিভ্যালে নারীর রাগ ভাঙার জন্য ওনা তার জন্য একটা গান করে। এখানে ওনার গান শুনে তো সবাই তাকে নিয়ে মজা করছিল, কারণ তার গান একদম ভালো হয়নি। কিন্তু এখানে নারী খুব খুশি হয় যে ওনা তার জন্য গান করেছে। আর এখানে তাদের মধ্যে আবারও বন্ধুত্ব হয়ে যায়। লাস্টে আমরা চার বান্ধবীকে এক জায়গায় দেখি। তাদের চারজনের সেমিস্টার খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু মিরে কে-পপে জয়েন করবে আর এই কারণে সে স্কুল ছেড়ে দেবে। এদিকে সুঞ্জিত তার গ্র্যান্ডমাকে সাহায্য করার জন্য স্কুল ছেড়ে কাজে জয়েন করবে, আর ওনা সায়েন্স ডিপার্টমেন্টে চলে যাবে। এইসব শুনে তো নারীর মন খারাপ হয়ে যায়, কারণ সে একাই পড়ে থাকলো। কিন্তু এখানটা তাদের চারজনই বলতে থাকে হয়তো বা আমরা আলাদা হয়ে যাব, কিন্তু আমাদের বন্ধুত্ব এরকমই থাকবে। সেদিন চার বান্ধবী এক জায়গায় শয়। এখানটায় নারী উইশ করে ওনা যেন সারা জীবন তার বান্ধবী হয়ে থাকে। এখানটায় নারী আর ওনা দুজনের চোখেই জল থাকে। তারা একে অপরের চোখে জল মুছে দেয় আর কথা দেয় তারা একে অপরকে কখনোই ছেড়ে যাবে না। আর এখানটায় এই মুভিটা শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, তোমাদের যদি মুভিটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের কেমন মুভি পছন্দ সেটাও কমেন্ট করে জানিও।